যুগপৎ আন্দোলনে আমরা প্রায় 42টি রাজনৈতিক দল একসাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি এবং এই আন্দোলনে যারা ওই সময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সেই দলগুলোকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী নৈশ ভোজের আহ্বান জানিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন। এখানে আসছি আর নানাবিধ বিষয় নিয়ে কথা হয়েছে। বিশেষ করে যারা বিগত সময়ে বিএনপির সাথে জোটবদ্ধ ছিল তাদের সাথে বিএনপির যে কমিটমেন্ট ছিল, কথা ছিল, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে বিএনপি নির্বাচনের আগে তার জোট সঙ্গীদের বলেছিলেন যে আমরা আগামীতে সরকার গঠন করলে, জনগণের ভোটে নির্বাচিত হলে আমরা জাতীয় সরকার গঠন করব। আমাদের তো বট গুপ্ত বিষয়ে আমরা তো সজাগ আছি, আমরা এই বিষয়ে ফাংশন করি। এটা মানে আমরা কোনো দায়িত্ব পাওয়া বা এগুলো কোনো বিষয় না, বিষয় হলো দেশকে নিরাপদ রাখা। আমরা এক একজন ব্যক্তি, রাজনৈতিক কর্মী যারা আছি, আমরা থাকলেও কি না থাকলেও, কিন্তু দেশটা যদি নিরাপদ থাকে সেই জায়গা থেকে দেশের মানুষ একটা স্থিতিশীলতা বোধ করছে। যে রমজানটা গেল না, আমরা রমজানে অনেক বেশি অস্থিতিশীলতা বা কষ্টদায়ক দ্রব্যমূল্য আমরা পাইনি। এখনও যে বাজার অবস্থা চলতেছে, একটা স্টেবল সিচুয়েশন আছে। এইটাই এই পাওয়ার অফ মানে পিপুল, জনগণের দেওয়া, জনগণের বাড়ানো সরকারের একটা ক্ষমতা, যে তার বিষয়ে সবাই সচেতন থাকে। দেখেন আপনার হলো যেটা অনির্বাচিত একটা সরকার যখন ছিল, সেই সরকার তারা কতটা অসহায় অবস্থা ছিল। কারণ কেন ছিল অসহায়? জনগণের ব্যাকআপ নাই। তো সেই জায়গা থেকে নির্বাচিত সরকার তারা অনেক শক্তিমত্তা এবং তাদের হুকুমত ঢাকা থেকে শুরু করে গ্রাম গঞ্জ, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় শৃঙ্খলার একটা জায়গা তৈরি হচ্ছে, আস্তে আস্তে তৈরি হচ্ছে। ঠিক আছে ভাই, বিরোধী দল থেকে সরকার পতনে একটা হুমকি দিচ্ছে, এই বিষয়ে কি কোনো আপনারা কথা বলেছেন এখানে? এখন বাস্তবে আমি বলি, একটু আগে বলছিলাম যে যারা এদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের মধ্যে সবসময় একটা হীনমন্যতা থাকে, একটা ক্রিমিনাল ভাব থাকে। কথা হলো কি, এটা তো কোনো আলোচনার ব্যাপার ছিল না। আমাদের কার্ডে যেটা বলা ছিল সেটা হচ্ছে শুভেচ্ছা বিধি, সেইটা বুঝেই আমি সেটা ব্যক্তিগতভাবে ঢাকার বাইরে ছিল না, একটা ফ্যামিলি হিসাব হয়েছে সেই কারণে। কিন্তু বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে কোথাও দেখা যাচ্ছে মাঠটা কার্যত আপনারা বিরোধী জামাতকে এদের জন্য মাঠটা আপনারা ছেড়ে দিলেন কিনা, সেটা একটা উদ্বেগের জায়গাটা আমরা কথাটা বললাম। এবং আর যুগপথের যে বিপ্লবী স্তরে গণতন্ত্র মঞ্চের সহ যে দলগুলো, তারা কি সরকারের সাথে আছেন নাকি নাই, বললাম এই প্রশ্নটা একটু আলোচনা হওয়া দরকার। আমি বলেছি যে মানে এটা আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এটা কি একটা ফেয়ারওয়েল ডিনার নাকি একটা নতুন শুরু করবার জন্য আসলে আপনি একটা ডিনারের দাওয়াত দিয়েছেন। তিনি পরে উত্তর দিয়েছেন যে না, এটা একটা ওয়েলকামিং একটা ডিনার হিসেবে আমি দাওয়াত দিয়েছি। আমি যেটা বলেছি যে আপনাদের গত 5 মাসে আপনারা আসলে আক্রমণাত্মক নীতি গ্রহণ করলেন, আপনার রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের কোনো রাজনৈতিক কোনো এনগেজমেন্ট আমাদের সামান্য কমিটি কাজ কমিটি আপনাকে দাওয়াতটা দিয়েছেন, দাওয়াতটা খুব প্রপারলি, খুব মর্যাদা সম্পন্নভাবে দাওয়াতটা দেওয়া হয়েছে। আপনাদের ক্যাবিনেট মিনিস্টাররা বা যুগপথে যারা দায়িত্বে ছিলেন, এটা প্রধানমন্ত্রী থেকে হলেও তো এটা তো একটা রাজনৈতিক একটা ইনিশিয়েটিভ। তাহলে এটার জন্য হয় বিএনপির মহাসচিব বা রাজনৈতিক নেতৃবৃন্দরা কথা বলবেন। তো এটা রাজনৈতিক দলগুলোর জন্য খুব বেশি এটা ডিগনিফাইড বিষয়টা হয়নি, এটা আমি উল্লেখ করেছি।